মাসআলা, এক ভাই প্রশ্ন করেছেন যে আমি কুরবানির ঈদ আসলে আমি গ্রামে টাকা পাঠিয়ে দেই আমার বাবার কাছে, আমার বাবা পশু ক্রয় করে নিজের পক্ষ থেকে কুরবানি করে, আমি আর দ্বিতীয় কোনো পশু কুরবানি করি না, তাহলে আমার কুরবানি হচ্ছে কিনা? উত্তর হলো ভাই, শরীয়তের কিছু বিধান আছে, যার যারটা তারই করতে হবে। আপনি যে টাকা পয়সা আপনার বাবার কাছে পাঠিয়ে দিচ্ছেন আর আপনার বাবা কুরবানির পশু কিনে আপনার বাবার পক্ষ থেকে কুরবানি করতেছেন, এইটা আপনার বাবার কুরবানি হচ্ছে, কিন্তু আপনার উপরেও কিন্তু কুরবানি করাটা ওয়াজিব। আপনি যদি কুরবানি না করে থাকেন তাহলে আপনি যেই কয় বছর কুরবানি করেননি প্রত্যেক বছর কিন্তু আপনার কুরবানি ছুটে গিয়েছে। প্রতি বছরের জন্য একটা করে ছাগলের মূল্য আপনাকে সৎকার করতে হবে। এবং এখন থেকে যদি আপনার বাবাকে কুরবানির টাকা দিয়ে থাকেন তাহলে আপনার বাবা যদি কুরবানি করে সেটা আপনার বাবার কুরবানি হবে, আপনাকে পৃথকভাবে আলাদাভাবে আরেকটি কুরবানি আপনাকে করতে হবে। তবে হ্যাঁ, আপনি যে টাকা পাঠিয়ে দিচ্ছেন এবং সেখানে আপনার বাবাও যদি কিছু টাকা অ্যাড করে অথবা না করে, কিন্তু যদি বড় পশু হয় সেখানে যদি আপনার বাবার নামও থাকে, সেখানে যদি আপনার একটা নামও সেখানে দেওয়া হয়, উল্লেখ করা হয়, নিয়ত করে কুরবানি করা হয়, সেক্ষেত্রে বড় পশুর মধ্যে যদি আপনার অংশও থাকে, আপনার বাবার নামও থাকে, সেই ক্ষেত্রে আপনার কুরবানি হয়ে যাবে। বাকি আপনি যেভাবে প্রতি বছর করে আসছেন, কুরবানির টাকা বাসায় পাঠিয়ে দিলেন, আপনার বাবা নিজে পশু কিনে নিজের পক্ষ থেকে কুরবানি করছে, সেই ক্ষেত্রে শুধু আপনার বাবার কুরবানি হচ্ছে, আপনার কিন্তু এতদিন কুরবানি কিন্তু হয়নি। যেই কয় বছর কুরবানি আপনি এভাবে করেছেন, আপনার বাবা করেছে, আপনি করেননি আলাদাভাবে, এই প্রতি বছরের জন্য একটি করে ছাগলের মূল্য আপনাকে সৎকার করতে হবে এবং এখন থেকে আপনার জন্য আলাদা ভাগ নিয়ে অথবা আলাদা পশু ক্রয় করে আপনার জন্য কুরবানি করতে হবে। আশা করি মাসআলা বুঝে আসছে।